এমা তার অসুস্থ ছেলের যত্ন নিচ্ছে। হঠাৎ তার মাথায় অদ্ভুত নেকড়ে মাটির মতো কান দেখা দেওয়ায় সে বিভ্রান্ত। কোনো ওষুধ সাহায্য করছে না এবং সে বুঝতে পারছে না কি হচ্ছে। ঠিক তখনই একজন লোক এসে জিজ্ঞাসা করে যে সে কি এমা। যখন সে তাকে জিজ্ঞাসা করে, সে তার ডান স্তনে একটি লাল জন্মদাগের কথা উল্লেখ করে এবং সে জিজ্ঞাসা করে কিভাবে সে জানে। সে প্রকাশ করে যে সে সেই লোক যে ৫ বছর আগে তার সাথে শুয়েছিল। হঠাৎ একটি নেকড়ে মাটির চিৎকার প্রতিধ্বনিত হয়। তারা ছুটে এসে তার ছেলেকে একটি পশুতে রূপান্তরিত হতে দেখে। এমাকে দেখে ছেলেটি দ্রুত পিছনে সরে যায় এবং চাদরের নিচে লুকিয়ে থাকে, তাকে না দেখার জন্য বলে। সে আস্তে করে বলে যে সে ইতিমধ্যেই তার কান দেখেছে এবং মনে করে যে সেগুলি সুন্দর। লোকটি বলে যে সে যদি ওয়্যারউলফের কান্না না শুনত তাহলে সে জানত না যে তার একটি ছেলে আছে। এমা জিজ্ঞাসা করে যে তারা কি ওয়্যারউলফ। সে জিজ্ঞাসা করে যে সে ভয় পাচ্ছে কিনা, কিন্তু সে বলে যে যতক্ষণ না তার সন্তান সুস্থ হয়ে ওঠে ততক্ষণ সে চিন্তা করে না। ম্যাক্স ব্যাখ্যা করে যে তাদের ছেলে অর্ধেক মানুষ অর্ধেক ওয়্যারউলফ, তাই স্বাভাবিক ঔষধ কাজ করবে না। সে তার বংশের অঞ্চলে নিয়ে যায়। এমা তাদের ভয়াবহ চোখ দেখে তার পিঠ লুকিয়ে ফেলে। তারা সবাই মানুষের আকৃতির নেকড়ে। তারপর সে ঠান্ডা ঝর্ণার জল বের করে আলতো করে তাদের ছেলেকে খাওয়ায়। দ্বিতীয় পর্বের জন্য লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হ্যাঁ লিখুন।